প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে তারকিব দ্বিতীয় পর্বে 3টি শব্দের সমন্বয়ে গঠিত তারকিবগুলো নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা প্রথম ক্লাসে করছিলাম 2টি শব্দের সমন্বয়ে গঠিত, যেগুলোর শুরুতে নাম হবে সেগুলো মুবতাদা হয়, এরপরটা খবর হয়ে থাকে, মুবতাদা খবর মিলে হয়ে থাকে জুমলা ইসমিয়া। আজকে আমরা 3টি শব্দের সমন্বয়ে কীভাবে কী হয় সেটি দেখব। প্রথম উদাহরণটা দেখো। প্রথমটা হচ্ছে আল ইসলামু দীনুন কামিনুন। প্রথম পর্বের মধ্যে ছিল 2টি শব্দ, এখন এই পর্বের মধ্যে রয়েছে 3টি শব্দ। তো প্রথম অংশের মধ্যে যেভাবে 2টি শব্দের সমন্বয়ে গঠিত তারকিবগুলোতে প্রথমটা নাম থাকলে মুবতাদা হইতো, 3টি শব্দের সমন্বয়ে গঠিত তারকিবগুলোতেও প্রথমটিতে নাম থাকলে আমরা সবসময় মুবতাদা ব্যবহার করব। তাহলে প্রথমটা যেহেতু আল ইসলাম একটা ধর্মের নাম, তাহলে মুবতাদা। এখন প্রথম অংশের মধ্যে তো একটি শব্দ ছিল, সেজন্য আমরা মুবতাদার পরে খবর লিখে ফেলতাম। তো এখন যেহেতু শব্দ 2টা, তো আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখতে হবে। দেখো, দিনুন কামিলুন, অর্থটা একটু দেখি। দিন মানে হচ্ছে ধর্ম, কামেল মানে হচ্ছে পরিপূর্ণ। তাহলে ধর্মের প্রশংসা করছে, এ ধর্মটা কেমন? পরিপূর্ণ। যখন কোনো প্রশংসা করবে তখন আমরা কি ব্যবহার করব? মৌসুফ, আর ব্যবহার করব সিফাত। তাহলে ধর্ম হচ্ছে মৌসুফ, আর ধর্মের প্রশংসা কী করছে? ধর্মটা কেমন? পরিপূর্ণ। তাহলে এটা হবে কি? সিফাত। তাহলে আমাদের মুবতাদার জন্য কি লাগে? খবর। তাহলে মৌসুফ আর সিফাত মিলে কি হবে? খবর। এখন আগেরটার মতোই মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করছি বুঝতে পারছো। আমরা আরও কয়েকটি উদাহরণ করলে আশা করছি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরেকটি দেখি, আর রহমাতু সিফাতুন মাহমুদাতুন। আমাদের চিরচারিত নিয়ম অনুসারে, যেটা আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আলোচনা করছি, 3টি শব্দের সমন্বয়ে গঠিত প্রথমটা যদি নাম হয়ে থাকে তাহলে সেটা কি হবে? সবসময় মুবতাদা। এটা নাম কেমন হয়? রহমত মানে হচ্ছে দয়া, একটা গুণের নাম। তাহলে এটা হচ্ছে মুবতাদা। সিফাতুন, রহমত হচ্ছে এমন একটি গুণ যেটা কীরকম? মাহমুদাতুন, প্রশংসিত। তাহলে গুণটা কেমন? প্রশংসিত। তাহলে গুণটা প্রশংসিত, তাহলে এখানে কিভাবে হবে? মৌসুফ, গুণটা প্রশংসিত, তাহলে এটা হবে সিফাত। তাহলে মুবতাদার জন্য খবর লাগবে, তাহলে মৌসুফ সিফাত মিলে কি হবে? খবর। মুবতাদা খবর মিলে কি হবে? জুমলায়ে ইসমিয়া। আরেকটু উদাহরণ করি। ঢাকা মাদিনাতুন কাবীরাতুন। আমরা উপরের প্যাটার্নগুলো খেয়াল করি। 3টি শব্দের সমন্বয়ে গঠিত প্রথমটি যদি নাম হয় সব সময় মুবতাদা। এরপর খেয়াল করো, 2টি শব্দ আছে, শব্দগুলো ভাঙি। মাদিনাতুন মানে হচ্ছে শহর, কাবীরাতুন মানে হচ্ছে বড়। তাহলে শহরের প্রশংসা হচ্ছে, শহরটা কেমন? বড়। তাহলে শহরটা হবে মৌসুফ, আর এটা হবে সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হবে? মুবতাদার জন্য খবর। তাহলে মুবতাদা খবর মিলে কি হবে? জুমলায়ে ইসমিয়া। আরেকটু উদাহরণ করি। আশা করছি তোমরা পুরোপুরি বুঝে আসতে পেরেছ কিভাবে কি হচ্ছে তারকিবগুলো। রশিদুন ইমামুন আদিলুন। তাহলে দেখো, 3টি শব্দ, প্রথমটি নাম, তাহলে কি হবে? মুবতাদা। এখন 2টি শব্দ, ইমাম মানে হচ্ছে নেতা বা বাদশা, আদিলুন মানে হচ্ছে ন্যায় পরায়ণ। তাহলে বাদশার গুণাগুণ বর্ণনা করছে, তাহলে এটা হবে মৌসুফ, আর এটা হবে সিফাত। মৌসুফ সিফাত মিলে ইজিলি পারবে এখন তোমরা। খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করছি তোমরা এই ধরনের এই প্যাটার্নে যে তারকিবগুলো পরীক্ষা আসবে এগুলো তোমরা সহজেই আনসার করতে পারবা।
আজকের মতো এইটুকু থাক। আল্লাহ হাফিজ।